বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় রংপুরের ৪৫টি ব্যাংকের অংশগ্রহণে শনিবার সকালে রংপুর জেলা পরিষদ কমিউনিটি সেন্টার মিলনায়তনে স্কুল ব্যাংকিং কনফারেন্স অনুষ্ঠিত হয়। এতে অংশ নেয়া নগরীর ৪৫টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী সঞ্চয় ও স্কুল ব্যাংকিং সম্পর্কে তাদের ধারণা তুলে ধরেন। ভবিষ্যতে আমরা অর্থনৈতিক নেতৃত্ব দিতে যাচ্ছি, আর আমাদের মাঝে ছোটবেলা থেকেই সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলার জন্য বাংলাদেশ ব্যাংক যে উদ্যোগ গ্রহণ করেছে তা অত্যন্ত প্রশংসনীয়। সামনে ঈদ আসছে, ঈদের সালামি পাবে। এই টাকাগুলো যদি এখন থেকে তারা সঞ্চয় করে এই অভ্যাসটা যদি রপ্ত করতে পারে, তাহলে তারা ভবিষ্যৎ অর্থনৈতিকভাবে সচেতন হবে, নিজেকে এবং দেশকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে পারবে। শীতের সঞ্চয় চাই, খাদ্য খুঁজিতেছি তাই, ছয় পায়ে পিল পিল চলি। ছোট পিপটা যদি খাদ্য সঞ্চয় করতে পারে ভবিষ্যতের জন্য, আমাদের করণীয়টা কি? তারাই উদ্যোগ আজকাল স্কুল ব্যাংকিং। অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ ব্যাংক রংপুর কার্যালয়ের নির্বাহী পরিচালক রফিকুল ইসলাম জানান, রংপুর বিভাগের ৮ জেলায় ৩,৪৭,০০০ স্কুল ব্যাংকিং অ্যাকাউন্টে চলতি বছরের মার্চ মাস পর্যন্ত ৭৭ কোটি টাকা জমা হয়েছে। তোমরা এক একজন হয়তো যাদের স্টুডেন্ট অ্যাকাউন্ট আছে অল্প অল্প করে জমিয়েছ, কিন্তু এই টাকাটা যখন একত্র করা হয় তখন কিন্তু একটা বিরাট অঙ্ক হয়। এই ৭৭ কোটি টাকা, এই টাকাটা কিন্তু ব্যাংক বিভিন্ন উন্নয়নমূলক কাজে বিনিয়োগ করতে পারছে, যারা নাকি বিভিন্ন ধরনের উদ্যোক্তা তাদেরকে ঋণ দিতে পারছে, এবং তোমরা কিন্তু এই ব্যাংকের মাধ্যমে সরাসরি উন্নয়নের অংশীদার হতে পেরেছ। ইস্টার্ন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক এম খোরশেদ আলমের সভাপতিত্বে কনফারেন্সের উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা বক্তৃতা করেন। এর আগে স্কুল ব্যাংকিং কনফারেন্স উপলক্ষে একটি র্যালি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। মেরিনা লাভলি, বাংলাদেশ বেতার, রংপুর।